বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছে। সরকারি টিফিন কর্মসূচি চালু হওয়ার আমাদের বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বেড়েছে। প্রধান শিক্ষক হাবিবা সুলতানা, মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত মেহেদী হাসান হীরার প্রতিবেদনে ভীষণ বাংলা টিভি। আমি হাবিবা সুলতানা, প্রধান শিক্ষক, মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাডাম, আমাদেরকে একটা বিষয় জানাবেন যে এই যে বর্তমান সরকার যে বাচ্চাদের যে জন্য সারা দেশে প্রাইমারি স্কুলগুলোতে যে টিফিন বরাদ্দ দিয়েছে, সেইটা নিয়ে আসলে ছাত্রছাত্রীদের মধ্যে কেমন আনন্দ উৎসব মুখর কি পরিবেশ আমাদের স্কুল ফিডিংস এর মধ্যে খাবার দিচ্ছে। এই খাবার তারা ভালোই আনন্দ পাচ্ছে, কারণ সবাই ভালো উপস্থিতিও ভালো, তাদের মধ্যে আনন্দও ভালো, ওরা আনন্দ করে খায়। কিন্তু মাঝে মধ্যে খাবারগুলো একটু সমস্যা দেখায়, ডিম ভাঙা থাকে, রুটিও নষ্ট, মানে ছটরাট করে যায়, এরকম আর কি। রুটি আর ডিম এই দুটোই সমস্যা হয়। জি। তো আপনি যেহেতু প্রধান শিক্ষক, আপনি কি আমাদের গাজীপুর জেলা যে আমাদের অফিসার রয়েছেন, শিক্ষা অফিসার, তাকে জানিয়েছেন এই বিষয়টা? আমরা জানিয়েছি বলতে আমরা ইয়ের মধ্যে লিখে দিই, কি বলে, রিসিটের মধ্যে। আমরা যে রিসিটে সই করি, রিসিটের মধ্যে লিখে দিই যে খাবার খারাপ বা নষ্টরি বা পাটারি। আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন যে এই বিষয়টা আসলে এই যে আগে যেমন প্রাইমারি স্কুল বলতে যে এখানে গরিব যাবে বা কেমন একটা অবস্থা, মানে মানুষের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম ছিল, এখন আসলে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিটা কি? না, প্রাইমারিতে যে খালি গরিব পড়বে তা না, এখন ভালো ফ্যামিলি বা সম্ভ্রান্ত পরিবার থেকে আসবে। আপনি এখানে শিক্ষক কতজন? 6 জন। 6 জন। আজকে উপস্থিত করার সঙ্গে কতজন? আমরা 5 জন আছি, একজন ট্রেনিং আছে। এমনি কি আপনি স্কুলে আর অন্য কোনো কিছু প্রয়োজন আছে, যে বা টিচার সংকট বা অন্য কোনো টিচার প্রাইমারিতে সংকটই, টিচার আরো প্রয়োজন। আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে আর কি কি প্রয়োজন বলে আপনি মনে করছেন? টিচারের প্রয়োজন আছে, শুধু টিচার? বিল্ডিং এর প্রয়োজন আছে, আরো নতুন ভবন প্রয়োজন আছে এখানে? ভবন কি হলেই আমার চলে। তাহলে কি শিক্ষা ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে আপনি মনে করেন? এখানে বৃদ্ধি পাচ্ছে কি দিন দিন? টিচার হলে বাড়তে পারে। আর এই সরকারের টিফিনটাকে আসলে আপনি যারা অভিভাবক আছে তাদের দৃষ্টিকোণ এটা কিভাবে দেখছে তারা? অভিভাবকদেরও দৃষ্টিভঙ্গি ভালো। আমার নাম মরিয়ম। তোমার স্কুলের নাম কি? মেহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে তোমরা এখন যে টিফিন পাচ্ছ, এই বিষয়ে আমাদেরকে একটু বলতে পারবা যে এই টিফিন গুলোর বিষয়ে? আমরা আগে বাসায় যে টিফিন খেতাম বা বাসা থেকে টিফিন নিয়ে আসতাম, এখন সরকারের জন্য অনেক ধন্যবাদ। সরকার আমাদের রুটি দেয় এবং অনেক কিছু বিভিন্ন জিনিস আমাদের দেয়, আমরা সরকারের প্রতি অনেক ধন্যবাদ। আমার নাম প্রদীপ, আমার স্কুলের নাম মেহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে টিফিন দিচ্ছে, যে এই টিফিনে কি কি দেয়? আজকে দিয়েছে রুটি, বিস্কুট, ডিম। দর্শক, এখন আছি আমি মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুরের সামনে অবস্থিত। এখানে প্রতিদিনই শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সাথে পাঠদান শিক্ষা নিতে আসে এবং সরকারের যে নতুন উদ্যোগ টিফিনের ব্যবস্থা, এই টিফিনের ব্যবস্থা পেয়েও শিক্ষার্থীরা খুব আনন্দের সহিত পড়াশোনা করে আসছে। এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পারি এখানকার যে টিফিনের ব্যবস্থা, সেখানে তাদের কোনো অভিযোগ নেই এবং এখানে যেই শিক্ষক মন্ডলী আছে তারা অতি যত্নের সহিত তারা পাঠদান দিয়ে আসছে। এখানকার প্রধান শিক্ষক জনাবা হাবিবা সুলতানা আমাদের জানিয়েছে এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের সাপ্তাহিক ক্লাস টেস্ট পরীক্ষা নিয়ে থাকে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে তোলে। তাছাড়া তিনি জানিয়েছেন এখানকার যে সরকারের টিফিন ব্যবস্থাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সাথে টিফিন ব্যবস্থার একটু অনিয়মও সে তুলে ধরেছে। যেমনটা বলেছে এখানকার রুটি এবং ডিমে একটু সমস্যা তারা বলেছে। গাজীপুরের সালনা থেকে মেহেদী হাসান হীরা, ভীষণ বাংলা টিভি।